হাই ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইনফোটেক। আমাদের প্রত্যেকের মোবাইলের উপর একটি প্রক্সিমিটি সেন্সর থাকে। এই সেন্সরটা কাজে লাগিয়ে আমরা ফোনের অনেক কাজ করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সেন্সরটি কাজে লাগিয়ে আমরা ফোন লক করতে পারি এবং আনলক করতে পারি। সো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদেরকে একটি ছোট্ট অ্যাপস ডাউনলোড করতে হবে। সো বরাবরের মতো আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব টাচ প্রোটেক্টর। টাচ প্রোটেক্টর সার্চ করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন। আর খুঁজে পেতে অসুবিধা হলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এটি অনেক ভালো একটি অ্যাপস, যেমন 4.4 রেটিংস। অ্যাপসটি ইনস্টল হয়েছে, আমরা জাস্ট ওপেন করব। এখন ওপেন করে যে পারমিশনগুলো চাবে জাস্ট আমরা নেক্সট করে দেবো প্রত্যেকটা। নেক্সট করে দিলে এরপর গো টু সেটিং পাবো, আমরা সেটিংয়ে চলে যাব। গো টু সেটিংয়ে গিয়ে নোটিশ বাই ডিফল্ট অবস্থায় থাকবে, সেকে চলে যাবেন আপনারা। সেকে গিয়ে ফার্স্ট দুটি অপশনকে জাস্ট অন করে দেবেন। দেন প্রক্সিমিটিতে চলে যাব। প্রক্সিমিটিতে গিয়ে ফার্স্ট দুটি অপশনকে আমরা অন করে দেবো। এতে প্রক্সিমিটি কভার্ড আনলকিং, মানে আপনি যদি ফ্লিপ কভার ব্যবহার করেন সেটার মাধ্যমে লক বা আনলক হয়ে যাবে আপনার ফোন সরাসরি। আপনি যখনই ফ্লিপ কভারটা বন্ধ করে দেবেন ফোন লক হবে এবং খুললে আনলক হবে। দেন আমাদের বাকি যে অপশনগুলো আছে বাই ডিফল্ট অবস্থাতেই থাকবে। এরপর আমরা লক স্ক্রিন ডিজাইনে চলে যাব। লক ডিজাইনে গিয়ে আমরা একটা লক স্ক্রিন ওয়ালপেপার সিলেক্ট করব। এখান থেকে আপনি যে কোনো ধরনের ওয়ালপেপার সিলেক্ট করতে পারেন, চুজ করে নেবেন। সো সাপোজ আমি এটা চুজ করতেছি, এটা আসলে জাস্ট আপনি ক্রস করে দেবেন। সো আর বাকি কোনো অপশন আপনাদের কাজ করা লাগবে না। এখন আপনারা এখান থেকে বের হয়ে জাস্ট আপনার ফোনের সেন্সরটার উপরে হাত দেবেন, দেখবেন এটা টাচ করলে লক হয়ে গেছে এবং লক স্ক্রিনটা চলে আসছে। এখন আমার ফোনে টাচ করলে কোনো কাজ হচ্ছে না। সো আপনার কাছে যদি কেউ ফোন চায় কোনো কাজে, আপনি তাকে দিতে চাচ্ছেন না, বাট আপনি বলতেও পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে লক করে দেন ফোনটা, তাহলে সে ভাববে হয়তো আপনার ফোনের টাচই নষ্ট হয়ে গেছে, আর কোনো কাজ করতেছে না, সে তখন ওপেনও করতে পারবে না। সো এটা আমরা দুইভাবে আনলক করতে পারি। একটি সেন্সরের উপরে আবার যদি টাচ করি আনলক হবে, অথবা ভলিউমকে আপ ডাউন করেও আনলক করতে পারি। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।